নমস্কার বন্ধুরা, গ্রাম ত্রিপুরার রান্না ও জীবনী ইউটিউব চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ এসেছি আমার মামা বাড়িতে। এখানে মামার নতুন ঘরের গৃহপ্রবেশের পুজো হয়েছে আজকে। এখন মামার গ্রাম প্রতিবেশী এবং আমরা সবাই মিলে মামার হাতের অত্যন্ত সুস্বাদু খিচুড়ি প্রসাদ খাচ্ছি। দেখুন, এখানে রয়েছেন আমার আরেক মামা, আমার পাশে বসেছেন। ওদিকে রয়েছেন আমার বান্ধবীরা। সবাই মিলে আমরা এখন প্রসাদ খাচ্ছি। আমার মেজো মামার হাতের অত্যন্ত সুস্বাদু এই খিচুড়ি। আমি সাধারণত খিচুড়িটা বিশেষ পছন্দ করি না, কিন্তু আজ পেট ভরে খাচ্ছি, কারণ মামার রান্নাটা হয়েছে অসাধারণ। দিদা, আরে এদিকে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, মার কিন্তু এখানে সত্যি সত্যি বিশেষ কোনো ক্রেডিট নেই, আমার মামার রান্না। দেখুন, এরা হচ্ছে গাবলু গুবলু, আমার মামার পোষা কুকুরছানা। কিছুদিন আগে এদের দুটি আলাদা জায়গা থেকে সংগ্রহ করে আনা হয়েছে। বেশ এর মধ্যেই পোষ মেনে গেছে বাড়িতে। এ হচ্ছে আমার মামা বাড়ির কুল গাছ। এটা একটা দেশি কুল গাছ ছিল। এটার মধ্যে তিনটে আলাদা ভালো জাতের কুল গাছ থেকে এনে সংগ্রহ করে এনে আমরা কলম করেছি, আমি আর আমার মামাতো ভাই মিলে। দেখুন, কুল হয়েছে এটুকু গাছের মধ্যে, বেশ আলাদা তিন জাতের। এর মধ্যে একটা হচ্ছে আমার বাড়ির, একটা মামাদের পাশের বাড়ি, আর একটা আমার ছোট মামার বাড়ি থেকে। তিন ধরনের আলাদা কুল হয় এতে। এদিকে আর একটা বেশ ভালো জাতের দেশি কুল গাছ রয়েছে। এখানে কলমের আমের চারা। এখানে আর একটা পেয়ারা গাছ, এটাও আমার হাতে কলম করা, গুটি কলম করে। এটা আমি মামাকে দিয়েছিলাম, এনে লাগিয়েছে। এটার মধ্যে বেশ ভালো পেয়ারা হয়। কিছুদিন আগে একটা হয়েছিল প্রথমবার, এখন আর একটা নতুন হয়েছে। দেখুন, বেশ সুস্বাদু আমাদের, আর এটা জাতটা আমাদের বাড়ির বেশ সুস্বাদু পেয়ারা। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। আর এদিকে কলা গাছ ঘেরা বাড়িটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি। বাড়িটা ঠিক দেখা যাচ্ছে না এখন গাছপালার জন্য। আমি এখন আমার বেশ একটি প্রিয় জায়গার দিকে যাচ্ছি, মামার বাড়িতে। এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই মাটির স্তূপটা দেখুন, এটার গল্প বলছি একটু পরে। এসে গেছি আমার মামার বাড়িতে, আমার সবচেয়ে প্রিয় জায়গায়। এটা দেখুন, এটা হচ্ছে শীতলা দেবীর মন্দির। ছোটবেলা থেকেই এই দেবী সম্পর্কে অনেক কাহিনী শুনে আসছি মায়ের মুখ থেকে। এখানে শীতলা দেবী নাকি অত্যন্ত জাগ্রত। একটু আগে যে মাটির স্তূপটা আপনাদের দেখিয়েছিলাম, ওটাই ছিল শীতলা দেবীর প্রথম মন্দির। এটা এখন অনেক ছোট হয়ে গেছে, এর থেকে অনেক উঁচু টিলা ছিল ওখানে। আর তার উপরে একটা বড় কাঠগোলাপ গাছ সহ শীতলা দেবীর মন্দির ছিল, মাটির ঘর। অনেক অলৌকিক কাহিনী ছোটবেলা থেকে মার মুখে এই দেবীর মন্দির সম্পর্কে শুনছি। তো আমার মামার বাড়িটাও এতটাই উঁচু ছিল, এই যে সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, ততটাই উঁচু ছিল। কিন্তু পরে কেটে সমতল করে এখন টিলার থেকে মামারা সমতলের নিচে নেমে এসে এখানে সবাই বাড়ি করেছে। তো এই যে আমার মামার বাড়ির পাশে একটা ছোট্ট জঙ্গলাকীর্ণ এলাকা, শহরের মানুষের কাছে যা এখন দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো আমি যখনই মামা বাড়িতে আসি, এই জায়গাতে কিছুটা সময় কাটিয়ে যাই। এই স্থানটা আমার মনে বেশ একটা শান্তি এনে দেয়। খুব শান্ত জায়গা, নানা ধরনের পাখি আসে এখানে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো, যখন চারিদিকে গরমের জ্বালায় সবাই অস্থির হয়ে ওঠে, তখন এই জায়গাটা বসার ক্ষেত্রে খুবই মজাদার। কারণ এখানে এটা বেশ হাওয়া হয়। এই যে দেখছেন,
বড় বড় গাছ, এই গাছের ছায়ায় এই জায়গাতে আমি আর মামাতো ভাই মিলে বাঁশ কেটে মাচা তৈরি করে তার উপরে এসে বসে থাকি। খুব দারুণ হাওয়া হয়। একটা জিনিস দেখাই আপনাদের জুম করে, রাস্তা দেখতে পাচ্ছেন একটা, এটাই হচ্ছে মৈত্রী বিচের যে সড়ক, সেটার সাথে এদিকে গেলে সাবরুম রেল স্টেশনের সংযোগ সড়ক। এখান দিয়েই গাড়িতে মাল এসে রেলে বোঝাই হয়ে বিভিন্ন স্থানে যাবে দেশের রাজ্যের। দেখুন কি সুন্দর ধানি জমি রয়েছে, পুকুর আছে, বেশ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে না এলে আমি মনে আনন্দই পাই না মামা বাড়িতে এলে। আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান বন্ধুরা। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই চ্যানেল। আমাদের সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে একটি নতুন ব্লগে।